পরিষ্কার জল আসছে না তো। যমুনার জলের নিচে কি আছে চলুন দেখি ঘুরে, কি দেখা যায়। দেখা যায় কি আছে। ফুল বাংলা করেছে দেখুন, অদ্ভুত সুন্দর। মা যমুনা দর্শন করুন। দেখুন কি ভালো মাটি, এখানে মাঝখানে আটকে গেছিল গাড়িটা, আর টেনে আনতে 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 এই যে নিয়ে এসেছি। খুবই কষ্ট হয়েছে আজকের এই ব্লগটা এত। আর ওর পিছনে কেশিঘাট, চলুন বুঝতে যাবে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে হলো গঙ্গা দশহরা, সবাইকে গঙ্গা দশহরার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বৃন্দাবন থেকে। তো আজকে বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে তো গঙ্গা নেই, মা যমুনাতে স্নান করবে, গঙ্গা দশহরা পালন করবে। তো সকাল থেকে অনেক ভিড় লেগে আছে, স্নান করছে, আর এখন বাজে প্রায় 11:30। তো আমি ভুলে গেছিলাম যে আজকে গঙ্গা দশহরা, আমি জানি না, এক্ষুনি খবর পেলাম। তো এসে পড়লাম এখন মা যমুনাতে। তো চলুন আজকে আপনাদেরকে পুরো ব্লগ দেখাই। আগামীকাল হলো 17 তারিখ। তো 17 তারিখ কালকে আমি যাচ্ছি জগন্নাথ পুরীতে। তো আপনারা কালকে ব্লগটা পেয়ে যাবেন। তো চলুন ফটাফট দর্শন করা যাক। রাধে রাধে। কত সুন্দর একটা গাছ এখানে, ওখানে নিয়ে যাবো আপনার, তামাল গাছ। আগে এই দিক দিয়ে যখন ঘুরছিলাম, এদিকে কোনো দোকানপাট কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল। আর এখন দেখুন রাস্তা কাজ আর হ্যাঁ। তো এখন চারোদিকে দোকান আর দোকান, যেদিকে যাবেন এদিকে দোকান, রেস্টুরেন্ট সব খুলে বসে আছে। তো এত ভক্তরা বৃন্দাবনে আসছে আজকে, এত ভিড় বৃন্দাবনে, এত ভিড়, মানে রাস্তাঘাটে চলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো এখন রোদ খুব পড়েছে, এখন ভক্তরা স্নান করছে কিনা দেখা যাচ্ছে, অনেক ভক্তরা স্নান করছে। চলুন আপনাদেরকে মা গঙ্গার কৃপা লাভ করাচ্ছি, মা যমুনার কৃপা লাভ করাচ্ছি। দেখুন ওইদিকে খুব ভিড় লেগেছে। ওইদিকে খুব ভিড় লেগে গেছে, স্নান করছে অনেক ভক্তরা। কৃষিঘাটে বেশি ভিড়। তো ফাইনালি আপনাদেরকে দর্শন করে দিয়েছি যমুনা মাকে। তো কিছুক্ষণ পরে বলতে বিকেলবেলা আসবো, স্নান করব, আজকে গঙ্গা দশহরা। তো আমাদের স্নান করা দরকার, আর যমুনায় স্নান করতে খুব ভালো লাগে। জল এতটা নেই, তাও খুবই আনন্দ লাগে। তো সঙ্গে থাকুন, বিকেল অবধি আপনাকে দর্শন করাবো আজকে। আর ভিড় খুব রয়েছে রাস্তাঘাটে, রোদও রয়েছে, হাওয়া রয়েছে, কোনো কিছু কমই নেই, পুরো সব কিছুই পাওয়ারফুল। তো এই সেই গাছ, তমাল গাছ, খুবই সুন্দর। তমাল গাছ হলো কৃষ্ণ কালো, আমার তমাল কালো, রাধারানীর ফেভারিট এই গাছ। তো এই গাছের নিচে এত ছায়া থাকে, আপনি যদি কখনো বৃন্দাবনে আসেন, তমাল গাছ যেখানে দেখবেন ওখানে দাঁড়িয়ে দেখবেন যে অত ঠান্ডা, খুবই সুন্দর। আর খুবই মানে সবুজ হয় গাছ পাতা, দেখুন কত ঝুড়ে রয়েছে। তমাল গাছ আমি যখন কুরুক্ষেত্রে ছিলাম, তো ওখানে মঠের মধ্যে খুবই সুন্দর এক তমাল গাছ রয়েছে, চারোদিকে ঘুল আকাশ, খুবই সুন্দর। আর বৃন্দাবনে দেখা যায়, সব জায়গায় তমাল গাছ হয় না, ব্রজেই থাকে, ব্রজে রয়েছে, কুরুক্ষেত্রে রয়েছে, আর একটা নয় কেউ ভাই কোন মঠে রয়েছে। তো সব জায়গায় তমাল গাছ হয় না, এটা হলো রাধারানীর ফেভারিট গাছ। তো বিকেল হয়ে গেছে, এখন 6:30। আজকে মা যমুনার মন্দিরে মা যমুনাকে খুব সুন্দর ফুল বাংলা করেছে, দেখুন অদ্ভুত সুন্দর। মা যমুনা দর্শন করুন। জয় হো যমুনা মহারানী কি, কত সুন্দর ফুল, একবারে তাজা, এখনো সকালে করেছে, এখনো ফুল তাজা। যমুনা মায়ের কৃপায় আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। জয় হো যমুনা মহারানী কি। মানসিকভাবে সব প্রণাম করে নিন।
যমুনা মহারানী কি যায়। তো ফাইনালি এসে পড়েছি স্নান করতে। দেখুন এখন সন্ধ্যা হতে চলেছে প্রায়। তো এখনও অনেক ভক্তরা স্নান করছে। তো আমিও ভাবছি স্নান করব। তো এসে পড়েছি মা যমুনার কিনারে। তো ভাবছি এখানে স্নান করব না, ওই পারে চলে যাবো। এদিকে জল একবারে কম, আর জল স্নান করার জন্য ওই পারে যেতে হবে। তো ওইদিকে গেলে আপনার অনেকটা ঘুরে যেতে হবে। এদিকে পুরো ঘুরে এদিকে আপনার ওই দিকে যেতে হবে। কি করা যায় বুঝতে পারছি না, যাবো কিনা। রাধে রাধে, যমুনা মহারানী কি জয়। তো ফাইনালি এই পারে এসে গেলাম। ওই পারে তো খুবই কাদামাটি ছিল, তো খুবই ভয়ানক একটা অবস্থায় পড়ে গেছি। এখানে এইদিকে নিয়ে এসেছি গাড়ি, স্কুটি, আর বালু মাটিতে এই স্কুটি ডুবে গেল। এখন স্নান করে কীভাবে উঠাবো ভগবানই জানে। তো সূর্য ডুবে যাচ্ছে এদিক দিয়ে, দেখতে পাচ্ছেন। আর ওর পিছনে কেশিঘাট। চলুন ডুব দেওয়া যাক। এদিকে জল খুবই ভালো আছে, এদিক দিয়ে বুক অব্দি জল আছে। দেখুন কত সুন্দর না। যমুনার জলের নিচে কি আছে চলুন দেখি ঘুরে। কি দেখা যায়, দেখা যায় কি আছে। দেখা গেল হ্যাঁ। ক্যামেরায় জল লেগে গেল। যমুনা মহারানী কি জয়। যমুনার জল এখন হয়ে গেল সবুজ হয়ে গেল, সবুজ। দেখুন সবুজ সবুজ জল। যমুনা মহারানী কি জয়। তো খুবই আনন্দ লাগছে। আর আসার দরকার ছিল, কিন্তু এই অবধি জল আছে। জল বেশি থাকলে কিন্তু স্নান করতে খুব ভালো লাগে। হ্যাঁ, যমুনা মহারানী কি জয়। তো ইউটিউব পরিবারের সকলের জন্য মা যমুনা, মা গঙ্গার কাছে প্রার্থনা এবং একটা জলে ডুব দিচ্ছি। আপনারা সকলেরই মঙ্গল কামনা করি। আমার চ্যানেলে 70,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো সবার জন্য শুভ কামনা করি। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর এই কৃপার ভাগিদার হন। যমুনা মহারানী কি জয়। হে যমুনা মহারানী, আমার ইউটিউব পরিবারের সকল ফলোয়ার্সদের জন্য মঙ্গল কামনা করছি। তুমি সবাইকে কৃপা এবং প্রেম প্রদান করো। গঙ্গা মাইয়া কি জয়। তো প্রিয় ভক্তগণ, গঙ্গা দশরার দিন মা গঙ্গার অশেষ কৃপা আপনারা লাভ করছেন। এই মুহূর্তে দেখতে পেয়েছেন আমি বৃন্দাবনে যমুনায় স্নান করেছি। যমুনাত্রী তো আমরা গিয়েছি, যেখানে মা যমুনা প্রকট হয়েছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন এই হলো গঙ্গাত্রী, যেখানে মা গঙ্গা প্রকট হয়ে এই জগতে এসেছিলেন। তো আজকের দিনে মা গঙ্গা এই জগতে এসেছিলেন। তো ভাবছি আগের একটু দর্শন আপনাদেরকে করিয়ে দেই। তো মা গঙ্গার কৃপা আপনি লাভ করুন। এই গঙ্গার কৃপা বিনায় আপনি কখনো উদ্ধার হতে পারবেন না। গঙ্গা জল আপনার জীবনে লাগবে, এই জন্য মা গঙ্গার কৃপা লাভ করুন। দেখুন কত সুন্দর অদ্ভুত চারদিকে পাহাড়ের পরিবেশ, আর এই মন মুগ্ধকারী এই দৃশ্য।
তো সত্যি আমরা খুব আনন্দ পেয়েছিলাম এই চারধাম যাত্রায় গিয়ে। তো আপনার আনন্দ নেই। জলের স্পিড খুব বেশি, কীভাবে স্নান করবো ভগবান জানে। गंगा मैया की जय, गंगा मैया की जय, गंगा त्रिधाम की जय, चारों धाम की जय। দেখুন তার জল এত ঠান্ডা, কারেন্টে শর্ট মারছে। একটা ডুব দিয়েছে আর একটা ডুব দেওয়ার মতো হিম্মত নেই, যেমন কারেন্টে শর্ট মেরে দিয়েছে। দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি। गंगा मैया की जय। ये देखুন জলের স্রোত, ওরে বাপ রে বাপ। তো একটু গঙ্গার জল নিতে এসেছি, মা গঙ্গার জল। এত এত জল ঠান্ডা, ওরে বাপ রে বাপ। হাত লাগাতে পারছি না, ওরে বাবা রে। हाँ क्या बोल रहे हो? बंगाल से गैस तो नहीं? हाँ बेंगल का है, वृंदावन से आया। মানসিকভাবে সবাই আসমান করে নেন। দেখুন নির্জন সে রাস্তা। কষ্ট কাকে বলে। এসেছি যমুনায় স্নান করতে গঙ্গা দশরার দিন। এ দেখুন বালু মাটি, এই বালু মাটিতে গাড়ি আটকে গেল মাঝ রাস্তায় গিয়ে। এত কষ্ট করে গাড়িটা টেনে নিয়ে এসেছি, ক্যামেরা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কীরকম কষ্ট করে। তো দেখুন কি বালু মাটি, এখানে মাঝখানে আটকে গেছিলো গাড়িটা, আর টেনে আনতে 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 এই যে নিয়ে এসেছি। খুবই কষ্ট হয়েছে আজকের এই ব্লগটা, এত কষ্ট কখনো হয়নি। ভাবতে পারেনি বালু দিয়ে টেনে আনা এত বড় গাড়ি, 110 কিলো ওজন এই গাড়ির। খুবই কষ্ট হয়েছে। তো প্রিয় ভক্তগণ, এখানে ভিডিওটা আজকে শেষ করছি। গঙ্গা দর্শন আপনারা করেছেন, মা গঙ্গার কৃপা, মা যমুনার কৃপা আপনাদের জীবনে হোক। আজকের দিনটা খুবই উত্তম দিন, খুবই শ্রেষ্ঠ দিন। তো কালকে আপনারা একাদশী, কালকে তো একাদশী হিসাবে, কিন্তু পরশু দিন আমরা পালন করব, মানে 18 তারিখে। তো কালকে আপনারা এই ব্লগটা পেয়ে যাবেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা জগন্নাথপুরী ধাম দর্শন করতে পারবেন এবং বিভিন্ন জায়গা দর্শন করতে পারবেন। তো সেই জন্য আপনাদের কি করতে হবে, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর নিচে কমেন্ট করবেন, রাধে রাধে কমেন্ট করবেন। আপনার মন্তব্য আপনারা কমেন্ট করতে পারেন। আর আপনারা যারা আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জীবনে কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণময় হোক আপনাদের জীবন শান্তি সুখময় হোক, এই কামনা করি। তো সবাই ভালো থাকুন। রাধে রাধে। যমুনা মহারানী কি জয়, রাধা রানী की जय, वृंदावन धाम की जय। जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। हरि बोल।